হাই গাইস, তোমরা দেখছো লার্ন কোলা ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমাদের সামনে আছে এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি 9 জুলাই 2022 স্যাটারডে। এটা শনিবারের কর্মসংস্থান পেপার। যারা যারা তোমরা কিনতে চাও মার্কেট থেকে, অবশ্যই আজ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমরা কিনে নেবে। এই সপ্তাহ কর্মসংস্থান পেপারে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে, তোমাদের সব কিছু আপডেট দিয়ে দেবো। যেমন দেখো, এখানে একটা দেখিনি যে রেলে গ্রুপ ডি পরীক্ষা শুরু 17 আগস্ট, ঠিক আছে। এরকম বিভিন্ন আপডেট এসে, যেমন তোমাদের নতুন নতুন অনেক জব আছে। নেভিতে তোমাদের কিন্তু চাকরির আপডেট এসে, নেভিতে যারা যারা জব করতে চাও সেই আপডেটও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সমস্ত আপডেট আমি দিয়ে দেবো। যারা যারা চাকরির জন্য ওয়েট করছো, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবে, ঠিক আছে। দেখো, তার আগে তোমরা ফার্স্টে যেটা ডিসকাস করবো সেটা হলো তোমাদের কোন কোন জবগুলো এখনও তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে কেন্দ্র এবং রাজ্যের কোন কোন জবগুলো এখনও তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে সেটা ফার্স্টে দেখে নাও। তারপরে এই সপ্তাহের পেপারে সমস্ত আপডেট কিন্তু আমি দিয়ে দেবো যে কোন কোন জবগুলো তোমরা নতুন নতুন কোন কোন জবগুলো আছে এই সপ্তাহের পেপারে, ঠিক আছে। ফার্স্টে যে জবটা তোমরা এখনও অ্যাপ্লাই করার সুযোগ পাবে সেটা হলো, দেখে নাও যে এয়ারপোর্টসে অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে গ্র্যাজুয়েট যারা, তারা সকলে আবেদন করতে পারবে। শূন্য পদ রেখেছে 400টি এবং শেষ তারিখ 14/7/2022। যারা অ্যাপ্লাই করতে চাও, এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি তোমরা করে নেবে। নেক্সট যে জবটি হলো, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে ITI পাস যারা, তারা সকলে আবেদন করতে পারবে। শূন্যপদ 117টি, 77টি, শেষ তারিখ 15/7/2022। যারা অ্যাপ্লাই করতে চাও, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাইটি করে নেবে। নেক্সট যে জবটি হলো, মুম্বাইয়ের ন্যাভাল ডকউইডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ITI পাস যারা, তারা সকলে আবেদন করার সুযোগ পাবে। শূন্যপদ 338টি, শেষ তারিখ 8/7/2022। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটি করে নেবে। নেক্সট যে জবটি হলো, সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। শূন্যপদ 210টি, শেষ তারিখ 10/7/2022। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে অ্যাপ্লাইটি করে নেবে। নেক্সট যে জবটি হলো, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে স্টেনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে ডিপ্লোমা পাস যারা, তারা সকলে আবেদন করতে পারবে। শূন্যপদ 270টি, শেষ তারিখ 10/7/2022। যারা অ্যাপ্লাই করতে চাও, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটি করে নেবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে, আমি তোমাদের চেষ্টা করবো যে কোনো প্রবলেম সলভ করার, ওকে। নেক্সট যে জবটি হলো, IBPS পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস যারা, সকলে আবেদন করার সুযোগ পাচ্ছ। শূন্যপদ কিন্তু এখানে অনেক আছে, প্রায় 6031টি শূন্যপদ দেওয়া আছে এখানে। শেষ তারিখ তোমরা পাবে 21/7/2022, মানে এই মাসের 21 তারিখ অবধি কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ এই জবে। যারা অ্যাপ্লাই করতে চাও, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাইটি করে নেবে। নেক্সট যে জবটি হলো, হিন্দুস্তান পেট্রোলিয়ামে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস যারা, তারা সকলে আবেদন করার সুযোগ পাবে। শূন্যপদ 235টি, শেষ তারিখ 22/7/2022। তোমরা যে অ্যাপ্লাই করতে চাও, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটি করে নেবে অবশ্যই। নেক্সট যে জবটি হলো, বর্ধমান জেলায় কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা নার্সিং পাস হলেই হবে, ঠিক আছে। শূন্যপদ 122টি, শেষ তারিখ 11/7/2022। যারা এই জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, তারা এদের যে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের নামটি রেজিস্ট্রেশন করে নেবে। নেক্সট এবং শেষ যে জবটি তোমাদের জন্য আছে সেটা হলো, কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে গ্র্যাজুয়েট পাস যারা, তারা সকলে আবেদন করতে পারবে। শূন্যপদ 1050টি, শেষ তারিখ 22/7/2022। যারা অ্যাপ্লাই করতে চাও, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাইটি করে নেবে।
এ হলো কিন্তু বর্তমানে কোন কোন জবগুলো তোমরা এখনও অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ, সেগুলো আমি আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হলে এই সপ্তাহ পেপারের যে আপডেটগুলো এসছে সেগুলো মনোযোগ সহকারে দেখে নাও। এখানে তোমাদের প্রথম যেটা আমি বলেছিলাম যে রেলের কিন্তু গ্রুপ ডি পরীক্ষা 17ই আগস্ট থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা দেখে নেবে যারা যারা জানো না, যে 17ই আগস্ট থেকে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা শুরু হবে। ওকে, এবার দেখো এই সপ্তাহের পেপারের যে প্রথম যে জব আপডেটটি নতুন, সেটি হলো দেখে নাও যে নবোদয় বিদ্যালয়ে 1185টি শিক্ষক ও লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। তোমরা যদি শিক্ষক বা লাইব্রেরিয়ান হতে চাও তাদের ক্ষেত্রে এই জবটি দেখে নাও। তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়ের জন্য কিন্তু এটা আবেদন করার সুযোগ পাবে। যারা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট আছে তারাই কিন্তু সুযোগ পাবে এটা। এখানে তোমাদের বিভিন্ন ধরনের কিন্তু টিচার নিয়োগ করা হবে। যেমন যদি বলি স্টেনো গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে অঙ্ক বিষয়ে যারা অঙ্ক বিষয়ে যারা টিচার হতে চাও সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল স্ট্র্যাটেজি এই ক্ষেত্রে যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। যেমন পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংরেজির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি রেখেছে, দেখো এখানে একটা আমি বলে দিচ্ছি। দেখো যদি তোমরা অঙ্কর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এখানে অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্ট্যাটিস্টিক্স বিষয়ে পাস বা অনার্স গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। আর যারা লাইব্রেরিয়ানের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও সেই ক্ষেত্রে দেখো কোনো বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারেন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সের 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। ইংরেজি ও হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কোনো আবাসিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা ও কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয়। মাইনে মাসে 44,900 থেকে 1,42,400 টাকা, শূন্যপদ 53টি। ঠিক আছে, এ হলো কিন্তু লাইব্রেরিয়ানের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের যে শিক্ষাগত যোগ্যতা বা সমস্ত কিন্তু বলে দিয়েছে। এবার দেখো যারা তোমরা অ্যাপ্লাই করবে দরখাস্ত করতে চাও সেখানে দরখাস্ত করবে কিন্তু অনলাইনে কিন্তু দরখাস্ত নেওয়া হবে। 22শে জুলাইয়ের মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে। এই মাসের 22 তারিখ অবধি কিন্তু তোমরা দরখাস্ত সুযোগ পাবে। এই ওয়েবসাইটে দরখাস্ত করবে, দেখো এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে তোমরা দরখাস্তটি করে নেবে। দরখাস্ত করার জন্য তোমাদের একটা ইমেল আইডি লাগে, এছাড়াও পাসপোর্ট মাপের ফটো বা সিগনেচার লাগবে এবং তোমাদের পরীক্ষার ফি কিন্তু রেখেছে এখানে 1500 টাকা কিন্তু পরীক্ষার ফি রেখেছে। ঠিক আছে, যারা তোমাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হতে হয় তাদের ক্ষেত্রে 1500 টাকা ফি, আর পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় 1800 টাকা কিন্তু অনলাইনে জমা দেবে। তফসিল প্রতিবন্ধী ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য যদি জানতে চাও তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তোমরা জেনে নেবে। এবার যেটা হলো তোমরা যারা যারা নেভিতে জব করতে চাও, এখানে নেভিতে কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি 2800 কিন্তু তোমাদের অগ্নিবীর নেওয়া হবে। এখানে অগ্নিবীর সম্পর্কে আমি টোটাল তোমাদের এর আগেও ডিসকাস করে দিয়েছি। বিভিন্ন এর আগের যে কর্মসংস্থান পেপার ছিল সেখানেও কিন্তু অগ্নিবীর সম্পর্কে ডিসকাস আছে। এবার যারা অগ্নিবীর তোমাদের পদে যারা অ্যাপ্লাই করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নেভিতে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়ে জন্য কিন্তু এটা ধার্য। ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক পাস ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু নেভিতে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং জন্ম তারিখ তোমাদের হতে হবে 1/1/1999 থেকে 30/4/2005 মধ্যে কিন্তু জন্ম তারিখ তোমাদের হতে হবে। ঠিক আছে, এবং টোটাল শূন্যপদ কিন্তু এখানে 2800টি। এর মধ্যে মহিলাদের জন্য থাকবে 560টি শূন্যপদ। ঠিক আছে, এবং তোমরা জানো যে এর আগেও আমি বলেছি কিন্তু এখানে তোমাদের টোটাল ডিসকাস করা আছে, সেই ভিডিওটা দেখে নেবে। তার একবার বলে দিচ্ছি তোমাদের কিন্তু মোট 4 বছরের চাকরি কিন্তু এটা। ঠিক আছে, 4 বছরের চুক্তিতে কিন্তু চাকরি হবে এবং শুরুতে 6 মাসের ট্রেনিং হবে। ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন প্রথম বছরের মাইনে 30,000 টাকা থেকে তোমাদের কিন্তু মাইনে হবে। ঠিক আছে, এর মধ্যে হাতে পাবেন 21,000 টাকা, বাকি 9,000 টাকা কিন্তু অগ্নিবীর কর্পাস ফান্ডে কিন্তু জমা হবে। ঠিক আছে, এরকম দ্বিতীয় বছরে কিন্তু তোমাদের বেড়ে কিন্তু এটা 33,000 টাকা, এরকম পার্ট কিন্তু ভাগ আছে। তোমাদের কিন্তু
প্রতি বছরে তোমাদের কিন্তু 4 বছরে কিন্তু তোমাদের প্রতি বছরে কিন্তু মাইনে বাড়বে। ঠিক আছে, এবার দেখো যারা অ্যাপ্লাই করতে চাও তারা ভালো করে দেখে নাও। এখানে দরখাস্ত কিন্তু করবে অনলাইনে 15ই জুলাই থেকে 22শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে। এই মাসের মধ্যে কিন্তু তোমাদের দরখাস্তটি করে নেবে। তা ঠিক আছে, 15 জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত দরখাস্ত আবেদন করার সুযোগ পাবে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইট যে নেভির অফিসিয়াল ওয়েবসাইটে আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভালো করে তোমরা দেখে নেবে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটিকে অবশ্যই দরখাস্তটি করে নেবে। এবং দরখাস্ত করার জন্য তোমাদের কী কী লাগে দেখে নাও। একটা ইমেল আইডি থাকতে হবে, এছাড়াও নিজে এইসব প্রমাণপত্র কিন্তু তোমাদের লাগে, যেমন পাসপোর্ট মাপের রঙিন ফটো, ঠিক আছে, বুড়ো আঙুলের ছাপ, সিগনেচার, বয়স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন এবং আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। ঠিক আছে, আর একটা আপডেট তোমাদের দেখিয়ে দিই যে আর্মিতে কিন্তু র্যালি 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। সেটা হলো ব্যারাকপুরের নাম রেজিস্ট্রেশন চলবে 5 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের নাম রেজিস্ট্রেশন চলবে। ঠিক আছে, যারা যারা এই সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের আরও ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, নেক্সট যে ইম্পর্টেন্ট জব সেটা হলো রেলে কিন্তু 1659টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বয়স হতে হবে 1/8/2022 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সহকর্মীরা যথাযথ বয়সের কিন্তু ছাড় পাবে। দরখাস্ত করবেন অনলাইনে 1 আগস্ট পর্যন্ত কিন্তু দরখাস্ত করার সুযোগ পাবে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করে নেবে। এবং এই দরখাস্ত করার জন্য তোমাদের কিন্তু পাসপোর্ট মাপের রঙিন ফটো, ক্লাস 8 মাধ্যমিক পাশের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, ITI পাশের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট, ঠিক আছে, এইসব কিন্তু প্রমাণপত্র তোমাদের লাগবে। এবং ওপরের ওয়েবসাইটে গিয়ে তোমাদের নাম রেজিস্ট্রেশন করে নেবে। এবং তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন। তফসিল প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। ওকে, দেখো নেক্সট যে জবটা হলো তোমাদের ব্যাংকে 6031 জন ক্লার্ক নিয়োগ করা হবে। এখানে বয়স হতে হবে কিন্তু 1/7/2022 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। আর জন্ম তারিখ হতে হবে 2/7/1994 থেকে 1/7/2002 এর মধ্যে। তপসিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবে। বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে 9 বছর ও প্রাক্তন সহকর্মীরা যথাযথ বয়সের কিন্তু ছাড় পাবে। যারা দরখাস্ত করতে চাও এখানে তোমরা কিন্তু অনলাইনে দরখাস্ত করতে হবে 21শে জুলাই পর্যন্ত, মানে এই মাসের 21 তারিখ অবধি কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দরখাস্ত করে নেবে। ঠিক আছে, আর যাবতীয় প্রমাণপত্র দিয়ে দেবে, যেমন তোমাদের একটা ইমেল আইডি লাগবে। এবং যাদের ইমেল আইডি নিয়ে তারা নিজের নাম ইমেল আইডি বানিয়ে নিয়ে তবে দরখাস্ত করবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, ঠিক আছে, এরকম কিন্তু আপডেটগুলো লাগবে, তোমরা অবশ্যই সেগুলো করে নেবে। দেখো দরখাস্ত করবে অনলাইনে 21শে জুলাই পর্যন্ত কিন্তু দরখাস্ত তোমরা সুযোগ পাবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করে নেবে। ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত এই সপ্তাহের পেপারের সমস্ত আপডেট আমি দিয়ে দিলাম। তোমাদের কোনো যদি প্রবলেম হয়, ঠিক আছে, অবশ্যই কোনো কিছু যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্রতি সপ্তাহের পেপারের আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। সেই জন্য বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।